সমবয়সী, আমি প্রত্যেক দিন বলি সমবয়সী ভালো হতে দেন, এটা গুরুত্বপূর্ণ। কোনো মানুষের জীবনের সবচেয়ে বড় অভিশাপ একটা অসৎ বন্ধু। সমবয়সী যদি খারাপ হয়, এই ছেলে আর জীবনে ভালো হয়ে উঠতে পারে না। এটা বড় সংঘাত। অসংখ্য ছেলের জীবন নষ্ট করে দিছে তার সমবয়সী, চরিত্রহীন বানায় দিছে। সে কোনোদিন মদের আড্ডা চিনত না, কিন্তু ওই বন্ধু নামের জানোয়ার তারে মদের আড্ডা চিনাইছে। সে কোনোদিন জুয়ার আড্ডা চিনত না, জুয়া কেমনে খেলে বুঝতো না, কিন্তু বন্ধু নামের জানোয়ারে তারে জুয়া খেলা শিখেছে। সে কোনোদিন মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না, কিন্তু বন্ধু নামের শয়তান তারে মোবাইলে ছবি, নাচ, গান দেখা শিখে। কোরআন কারীম আছে দোস্ত, সূরা ফুরকানের মধ্যে কিয়ামতের দিন অসংখ্য কাফের, বেঈমান, পাপী, নাফরমান নিজের আঙ্গুল এইভাবে দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাই। ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, আর বলবে কেন এরকম করবে? এই কামড়াইয়া দাঁত দিয়া আঙ্গুল কামড়াইয়া ছিঁড়তে চাইবে আফসুসে আফসুসে। কি আফসুস? আফসুস করবে ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় দুনিয়ার তাকে যদি বন্ধু না বানাই। এটা কোরআন শরীফে, হায় যদি তাকে বন্ধু না বানাইতাম, যে আমাকে অশ্লীলতা, বেহায়াপনা, নারীর নাচ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এক ওয়াক্ত নামাজের কথা যে মনে করায় নাই, ওই অসত্রে, ওই শয়তানকে যদি বন্ধু না বানাই। বিকাল ৩টা বাজে বের হইছে, রাতের 10টায় ঘরে ফিরছে, 7 ঘন্টা বন্ধুদের সাথে ছিল। একটা বন্ধু একবারও বলে নাই যে দোস্ত আসরের নামাজ পড়বা না, মাগরিবের নামাজ পড়বা না, এশার নামাজ পড়বা না। তাহলে এরা কি বন্ধু আসলে? এরা তো শয়তান, এরাই তো ইবলিস। আল্লাহ তো কোরআনে বারবার বলছে শয়তান প্রকাশ্য শত্রু, আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু। তার মানে শয়তান প্রকাশ্য। তাহলে প্রকাশ্য হইলে কই আমরা দেখি না কেন? এইগুলো যে গুনার দিকে ডাকে, গুনার দিকে আমন্ত্রণ করে, গুনার দিকে সহযোগী করে, এই হইল প্রকাশ্য শত্রু। এটাই শয়তান, এটাই শয়তান। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত। আমার গাড়ির ড্রাইভার আজকে 5 বছর আমার গাড়ি চালায়, আমার ড্রাইভার 5 বছরে আল্লাহর কসম চলার পথে আমার জিন্দিগি গাড়িতে, আমার জীবনের হায়াতের খুব কম সময় ঘরে গাড়িটাই বেশি। তা আমার এই 5 বছরে যতবার আমি নামাজের কথা মনে করাইছি, কসম সে তার চাইতে বেশি আমারে মনে করাইছে। আমার উত্তম সঙ্গী, সেই হিসাব রাখছে, ড্রাইভারই খেয়াল রাখছে। আমি হয়তো গাড়িতে বসে ঘুমাইতেছি, ক্লান্ত, কিন্তু টাইমলি জামাতের টাইমে মসজিদে দাঁড়ানো, উজুর জন্য সুযোগ থাকা টাইম, এটা সে খেয়াল। এটা উত্তম সঙ্গী কিনা? কত বড় সৌভাগ্য বলে। সেই মনে করায়, সেই উঠায় হুজুর নামাজের টাইম হয়েছে। এই জন্য বাস এটা আমি বললাম আপনাদেরকে, ছেলেরা তোমাদেরকেও বললাম, ভাই আলাদা সময়, সমবয়সীর ডানে বামে তাকাইয়া আগাইতে পারতাম, সে তোমাকে আগাইতে দিবে না। এক হাসি দিয়া, এক দুষ্ট কথা দিয়া তোমারে পিছাই দিবে, পিছাই। আমরাও তো ছোট জীবন পার করে আসছি, শহরে বড় হয়েছি, কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্রে আমি বড় হয়েছি। কাজে আমি তো দেখছি বন্ধুদের আড্ডা, আমরাও দেখছি রকমের কথা, প্রলোভন, সবকিছুই আমরা শুনছি। এমন একটা যৌবন, ছোট্ট কাল, 16 বছর, 18 বছর, 22 বছর, 20 বছর আমরাও পার করে আসছি। আমার মনে আছে সব, আমার প্রাইমারি স্কুলের স্মৃতি আমার পুরো মনে আছে, আমার মাধ্যমিক লেভেলের স্মৃতি আমার মনে আছে, পুরোপুরি খেয়াল আছে। এই জন্য উত্তম সঙ্গী বড় নিয়ামত, যে গুনার দিকে ডাকে, ভালো কাজের কথা মনে করায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছে সাহাবী, ইয়া রাসূলুল্লাহ উত্তম সঙ্গী কি? নবীজি বলছে 3টা গুণ আছে যার,
কয়টা গুণ? মান যাক্কারাকুম বিল্লাহি রুইয়াতু, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, উত্তম। 2 ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে। 3 ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যারা আমল দেখলে আখিরাতের কথা মনে হয়। হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে, যার কথা শুনলে কোরআন সুন্নাহর জ্ঞান বাড়ে, যার আমল দেখলে কি মনে পড়ে? আখিরাত, সে উত্তম সঙ্গী, সে উত্তম সঙ্গী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ছাড়া, ইমানদার ছাড়া, নেককার ছাড়া কাউকে সাথী বানায় না। সাথী এন থেকে কোম্পানিগঞ্জ এই কদ্দুরু সিটারের লগে যাইও না, এই সিটারে এনের ভিতর তোমার অনেক খারাপ কথা বলে। এখান থেকে কোরবানপুর এই অসিব্বর লগে যাইও না, একলা হাঁটো, একলা হাঁটো। হয় তোমারে বলবে দোস্ত আইডিয়ার জন্য, জানার জন্য তো বেটা বিড়ির ভিতরে কি তাই কমপক্ষে জিনিসটা তো কমপক্ষে তো জ্ঞান থাকা দরকার, এই হিসাবে একটা টান দিয়েছে। মূলত তারে এটা শয়তানে করাইছে, কথা বুঝেন না? এই তারে ফান্দে ফেলে দিল। এই জন্য অনেক বড় বিষয়। আজকে যারা বাবা মা আছেন আপনারা বুঝতেছেন না, আপনারা মনে করতেছেন কিছু টাকা দিতে পারলে, আর মারা মনে করতেছে কিছু রান্না বান্না করে দিলেই সন্তান মানুষ হবে। না রে বাপ, মাঝপথে অনেক শয়তান তারে নষ্ট করে দেয়, চলার পথে, রাতে, দিনে, বিকালে, সকালে, বাপটা চায় ওরে যদি আমি সামনাসামনি করি আলগা। আমাদের ছেলেরা এখন বড় মোবাইল দিয়ে কি করে, আমরা চিৎকার করে কান, এমনি কম যাইতো না কথা মাইক দিয়ে। জঘন্যতা কোথায় আপনারা জানেন না, নিকৃষ্টতা কোথায় গিয়ে পৌঁছছে আপনারা জানেন না। অসভ্য আপনাদের মেয়ের, যে মেয়ে চরিত্রহীন, যার মেয়ে পর্দা করে না, সে কত নিকৃষ্ট অবস্থানে গিয়ে পৌঁছছে আপনি জানেন না। কুত্তা বিলাই ফেল। যে ছেলে নামাজ পড়ে না এক ওয়াক্ত, এই জানোয়ার বহুত আগে জানোয়ারের ক্যাটাগরি পার হয়ে গেছে, বহুত আগে কুকুর বিড়ালের শ্রেণীও পার হইয়া আরো নিচে চলে গেছে। জানেন চেহারা দেখেন বেনামাজি সন্তানের, চুলের কোনো হদিস নাই, চেহারার কোনো হদিস নাই, শার্ট প্যান্টের কোনো হদিস নাই, যেখানে মুতে ধরে এখানে পেশাব করে দিতেছে, পেশাব করে কোনো পানি নেয় না, হাসে কি লেগে তাও কইতারে না, হাঁটে কেন, এতক্ষণ ঘুরতেছে কেন, প্রতিবন্ধী, মানসিক প্রতিবন্ধী, পাগল, তার সিরা। আপনি বলবেন একটা ভালো কাজের কথা, হে আসবো, মানে প্রতিবন্ধী যে। হ্যাঁ হ্যাঁ, বাস্তবতা।